আমি যদি আপনাদের প্রশ্ন করি এই পৃথিবীর প্রথম মানুষ কে, তাহলে আপনাদের মধ্যে অধিকাংশ জনেরই উত্তর হবে অ্যাডাম এবং ইভ। তার কারণ খ্রিস্টানিটি ও বাইবেল অনুযায়ী অ্যাডাম এবং ইভকেই এই পৃথিবীর প্রথম মানুষ বলা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, আমাদের সনাতন ধর্ম অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ কাদের বলা হয়েছে? আজকে আমি আপনাদের সেই গল্পই শোনাবো। হিন্দু ধর্ম ঠিক কিভাবে ব্যাখ্যা করে মনুষ্য সৃষ্টির ইতিহাস, আর কিভাবেই বা শুরু হয়েছিল মানব সভ্যতার প্রথম অধ্যায়। নমস্কার, আমি ইপসিতা, আর আপনারা দেখছেন এপিক ফোর্ট্রেস। এটা সেই সময়ের কথা যে সময় এই পৃথিবীতে না ছিল দিন না ছিল রাত্রি। চারিদিক অন্ধকারে ঢাকা, চারিদিক জলমগ্ন এবং চারিদিকে এক অসীম শূন্যতা। শুধু ছিলেন ক্ষীর সাগরের শায়িত ভগবান বিষ্ণু, তিনি যোগনিদ্রায় মগ্ন। ঠিক সেই সময় তার নাভি থেকে সৃষ্টি হলো একটি পদ্ম, এবং সেই পদ্মে আবির্ভূত হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রথমেই সৃষ্টি করলেন দেবতা, অসুর ও সপ্তর্ষিদের, কিন্তু তখনও মানুষের জন্ম হয়নি। একদিন গভীর ধ্যানে লীন ব্রহ্মার দেহের দুই ধার থেকে দুটি রূপ প্রকট হলো, একজন পুরুষ আর অপরজন নারী। পুরুষটির নাম স্বয়ম্ভু মনু এবং নারীর নাম শতরূপা। যেমন বাইবেলে অ্যাডাম অ্যান্ড ইভকে বলা হয় পৃথিবীর প্রথম মানুষ, তেমনি সনাতন ধর্মে স্বয়ম্ভু মনু আর শতরূপার হাত ধরেই মানব জাতির সূচনা হলো। কিন্তু এখানে একটা বড় পার্থক্য রয়েছে। অ্যাডামের মতন মনু কিন্তু ব্রহ্মার পাঁজর থেকে সৃষ্টি হননি, তিনি ছিলেন স্বয়ম্ভু। আবার অপরদিকে ইভের মতন শতরূপাকে কিন্তু স্বর্গ থেকে নির্বাসন দেওয়া হয়নি, বরং ব্রহ্মা তাদের দায়িত্ব দিলেন পৃথিবীতে গিয়ে ধর্ম প্রতিষ্ঠা করো, সমাজ গড়ে তোলো, সর্বোপরি মানব জাতির বিস্তার ঘটাও। মনু আর শতরূপা পৃথিবীতে এক রাজা রানীর মতো রাজত্ব করলো, গড়ে তুললেন সমাজ, প্রতিষ্ঠা করলেন ধর্মনীতি। তাদের হাত ধরেই মানব বংশ বিস্তার লাভ করলো। কিন্তু এখানেই শেষ নয়। মৎস্য পুরাণে মনু আর প্রলয়ের এক আশ্চর্য কাহিনী রয়েছে। একদিন মনু নদীতে হাত ধুচ্ছিলেন, আর একটা ছোট মাছ তাকে এসে বলল, হে মনু, আমায় রক্ষা করুন। আজ আপনি আমায় রক্ষা করলে একদিন আমি আপনাকে রক্ষা করব। দয়ালু মনু সেই মাছটিকে রক্ষা করলেন এবং একটি পাত্রে রেখে দিলেন। ক্রমে ক্রমে মাছটি বড় হতে হতে একদিন বিশাল আকার ধারণ করে প্রকাশ পেল ভগবান বিষ্ণুর মৎস্য অবতার রূপে। মৎস্য অবতার মনুকে সতর্ক করলেন। তিনি বললেন, পৃথিবীতে শীঘ্রই একটি মহাপ্রলয় আসছে, তুমি একটি নৌকা বানাও এবং সেই নৌকায় তুমি তোমার পরিবার, সপ্তর্ষি এবং প্রত্যেক প্রজাতির জীবের একটি করে বীজ তুলে নাও। মনু ভগবানের আদেশ মতো কাজ করলো এবং যথা সময়ে পৃথিবীতে সেই মহাপ্রলয় এলো। সমগ্র পৃথিবী জলের নিচে ডুবে গেল। কিন্তু মৎস্য ভগবান তার শৃঙ্গ দিয়ে মনুর তৈরি নৌকোটিকে টেনে টেনে নিয়ে গেলেন হিমালয়ের কাছে এক নিরাপদ আশ্রয়ে। তারপরে প্রলয় থেমে গেলে মনুর হাত ধরেই সূচনা ঘটল নতুন সৃষ্টির প্রথম সকালের। এই কাহিনী শুনতে অনেকটা বাইবেলের নোয়াজ আর্কের মতো লাগলেও আসলে কিন্তু এই কাহিনীর শিকড় লুকিয়ে রয়েছে হাজার বছরের পুরনো আমাদের সনাতন ধর্মে। মনু যে শুধুমাত্র এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন তাই নয়, তিনি ছিলেন এই পৃথিবীর প্রথম বিধি নির্মাতা। তার দেওয়া বিধিগুলি সংকলিত হয়েছে মনুস্মৃতিতে, যা আজও হিন্দু ধর্মশাস্ত্রের মূল ভিত্তি। আমরা সকলেই মনু আর শতরূপার সন্তান। আজকের সভ্যতা, সংস্কৃতি, জ্ঞানের শিকড় সবই এসেছে তাদের কাছ থেকে। আপনাদের কি মনে হয় এই মনু আর শতরূপার কাহিনী আমাদের ঠিক জীবনে কি শিক্ষা দেয়? আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে এরকম আরো অজানা তথ্য নিয়ে পরবর্তী ভিডিওতে। নমস্কার।